আজকে আমি পড়াবো সমাকলন চ্যাপ্টার সৌরেন্দ্রনাথ দের কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। দীর্ঘ প্রায় 7-8 দিন পর আমি এই ভিডিওটি আপলোড করছি। ব্যক্তিগতভাবে কিছুটা কাজের জন্য ব্যস্ত থাকার জন্য করতে পারিনি। যাই হোক, আমি ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পড়েছি, আংশিক সমাকল পড়েছি। আজকে পড়াচ্ছি কয়েকটি বিশেষ আকার। তোমার অনির্দিষ্ট সমাকল যেগুলো রয়েছে, সেই অনির্দিষ্ট সমাকলের শেষ ভাগ বা শেষ অংশ, এরপর আমরা নির্দিষ্ট সমাকল শুরু করব। এই অনির্দিষ্ট সমাকলনের শেষ অংশ, এই অনুশীলনীতে নতুন কোনো সূত্রাবলী নেই। যা সূত্র এর আগের চ্যাপ্টার যা যা সূত্র রয়েছে, আগের চ্যাপ্টার অব্দি যা যা সূত্র রয়েছে, সেই সূত্রগুলোর উপর বেস করে এই অঙ্কগুলো হবে। এবারে কয়েকটি অপেক্ষক, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। এই সমাকলন নির্ণয় করার জন্য এখানে কিছু টেকনিক রয়েছে, কিছু ফর্ম আমরা তৈরি করব। কিছু ফর্ম থাকলে তার কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেইগুলো এখানে শিখব। প্রথমত একটু দেখে নাও, সহজে একটা ইন্টিগ্রেশন রয়েছে x² যুক্ত 5x + 6 dx। এই ধরনের অপেক্ষকের ইন্টিগ্রেশন আমরা শিখে এসেছি। কোথায় শিখেছি? প্রতিস্থাপনের প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। কিন্তু এখানে এই অনুশীলনীতে আরো একটি টেকনিক একে বলা হচ্ছে। আরো একটি টেকনিক, কি টেকনিক না, যদি কোনো দ্বিঘাত সমীকরণ, এটা তো দ্বিঘাত অপেক্ষক, এই দ্বিঘাত সমীকরণকে ফ্যাক্টরাইজ করা যায়। ফ্যাক্টরে ভাঙা যায়। ফ্যাক্টরে ভাঙা যাচ্ছে, 3 দুগুণে 6, ফ্যাক্টরে ভাঙা যায়। এরকম ফ্যাক্টরে ভাঙা যায় x + 3 x + 2। তাহলে তার ইন্টিগ্রেশন কিভাবে হবে? এই ধরনের যদি ফ্যাক্টরে ভাঙা যায় তাহলে তার ইন্টিগ্রেশনের টেকনিক রয়েছে একটা। অন্যভাবেও আমরা করতে পারি তার ইন্টিগ্রেশন। আমরা দ্বিঘাত সমীকরণের যা রুলস আছে, বর্গ ফর্ম, সেই বর্গ ফর্ম বাদ দিয়েও যদি আমরা এই ধরনের কোন দ্বিঘাত সমীকরণকে ফ্যাক্টরে ভাঙতে পারি, তাহলে তার ইন্টিগ্রেশনের একটা আলাদা টেকনিক রয়েছে, অন্যভাবেও করা যায় এবং সেটা খুবই সহজ হয়। কিভাবে? দেখো কি আকারে লিখছি, দেখো এইভাবে x + 3 x + 2। নিচে লসাগু দেখুন কি হবে, x + 2 × x + 3। তাহলে এইটা আচ্ছা, উপরে তাহলে বিয়োগফল কত হবে? x + 3 - x + 2, x কেটে গেল, 3 - 2 দেখো 1 বুঝে গেল। এবারে ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও। এইটি সমান log of mod x + 2 log of mod x + 3 প্লাস c। এইটি তুমি এটাকে যদি বর্গ ফর্ম করো দেখবে এইটাই আসবে, log a - log b, log a/b লিখে দিলে এই সূত্রটাই, যেটা আমরা প্রতিস্থাপনে শিখেছি, সেই প্রতিস্থাপনে বর্গ ফর্ম শিখেছি, সেটাই আসবে এখানে। কিন্তু এখানে এটা কুইক এসে গেল। তো এখান থেকে এই যে লাইনটা লিখলাম, বিয়োগ আকারে লিখলাম, আমি এটা খুবই সহজ বলে বা অনেক অঙ্ক করাচ্ছে, একটা প্র্যাকটিস এসে গেছে। কিন্তু এই আকারটাই শিখবো এখানে। অর্থাৎ নিচে যদি এরকম একঘাত একঘাত গুণ আকারে থাকে, একঘাত একঘাত গুণ আকারে থাকে, তাকে এইভাবে লিখতে পারি, তাকে এইভাবে 1/, এইভাবে লিখতে পারি। তো সেই ফর্মগুলো শিখবো আমরা এখানে, সেই ধরনের আকার শিখবো। তাহলে কি বলতে চাইছি একটু দেখো। সাপোজ এরকম রয়েছে ইন্টিগ্রেশন px + q by ax + b lx + m, এইটা রয়েছে dx। যদি এরকম থাকে কি হবে? এই ধরনের থাকে, অর্থাৎ নিচে দেখো একঘাত, x এর মাথায় একঘাত একঘাত, তার গুণ আকার আছে, ফ্যাক্টরাইজ করা আছে, উপরে একঘাত আছে, উপরে একঘাত আছে। তাহলে এটা কি করে তুমি ভাঙবে বা কিভাবে করবে না, বলছি এইভাবে লিখতে বলেছে, p/ax + b × lx + m। এইটাকে লিখতে বলছে, নিচের একঘাতকে লিখতে বলছে a/ax + b b/lx + m, যেখানে a b ধ্রুবক। অর্থাৎ নিচের ফ্যাক্টর গুলোকে a বাই ধ্রুবক পদ বাই আরেকটা ধ্রুবক পদ বাই লিখতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দেখো আমি এখানে অঙ্কগুলো একটু করে দেখি, এই ধরনের টেকনিকের অঙ্ক একটু করে দেখি, কি বলতে চাইছি সহজেই বুঝতে পারবে।
তোমাদের যে অনুশীলন রয়েছে প্রশ্নমালা 8, সেই প্রশ্নমালা 8-এর দেখবে তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মীর যা রয়েছে 30 থেকে রয়েছে 31 থেকে রয়েছে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 এইগুলো সব মানে তোমার ওই 31 থেকে আপ টু 55 অবধি এই সূত্রের চলতে থাকবে। তাহলে একটু দেখো কি করতেছি। সাপোজ রয়েছে এখানে তোমার কি রয়েছে 31-এর অঙ্কটা ইন্টিগ্রেশন রয়েছে x বাই x যুক্ত 1, তাহলে x বাই x যুক্ত 1 2x প্লাস 1 এটা রয়েছে। এটার ইন্টিগ্রেশন তুমি ইন্টিগ্রেশন প্রথমে তুলবে না, প্রথমে এই ধরনের একটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ধরনের থাকলে তাহলে নিচে দেখো এক ঘাত আছে তার গুণ আকারে আছে, এটা কিন্তু পড়েছিল আমি বলে দিলাম, মানে এই ধরনের আকার পড়েছিল। তাহলে একে কি করতে হবে, a বাই নিচের এক ঘাত যুক্ত একটা ফ্যাক্টর যুক্ত b বাই নিচের একটা ফ্যাক্টর, এই আকারে লিখতে হবে। এখানে লিখতে হবে এরকম করার পর কি করবে না এটাকে যোগ করবে, যোগ আছে এইটা। তাহলে কি করতে হবে এবারে এই ডান দিকে একটা যোগ করো, তাহলে বা x বাই x প্লাস 1 2x প্লাস 1 সমান নিচে তাহলে লসাগু হলো x প্লাস 1 2x প্লাস 1 a ইন্টু 2x প্লাস 1 যুক্ত b ইন্টু x প্লাস 1 এইটি। তাহলে নিচের লসাগু কেটে গেল, তাহলে কি থাকবে x সমান a ইন্টু 2x প্লাস 1 b ইন্টু x প্লাস 1 এইটা। করার পর তোমার টার্গেট থাকবে সবসময় এ বি এর মান বের করা। এ বি যেহেতু এ বি ধ্রুবক, কি করতে হবে না ইহা অভেদ। দেখো সমীকরণের রুল, সমীকরণ বাম পক্ষ এটা ডান পক্ষ, ওই জন্য অভেদ বলা আছে, মানে ভেদ নেই। অভেদ মানে ভেদ নেই, মানে বাম পক্ষ যা ডান পক্ষ তাই ভেদ নেই। তাহলে ভেদ নেই মানে কি এক্স এর যা মান প্রত্যেকটা মান এপাশেও যা বসবে ওপাশেও তাই বসলে এ বি এর সমীকরণ পাবো, এ বি এর মান পাবো। তাহলে সাপোজ এক্স এর মান তুমি -1 বসাও, কেন বসালাম এখানে -1 বসালে শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টার্মটা শূন্য, শুধু এই যুক্ত পদ থাকবে, এই টার্মটা শূন্য, শুধু এই যুক্ত পদ থাকবে। তাহলে এক্স এর জায়গায় -1 বসাও সমান, তাহলে এখানে -2 প্লাস 1, এক্স এর জায়গায় বসায় -2 প্লাস 1 তার -1, তাহলে -a সমান 1 হলো। আবার x সমান তুমি শূন্য বসে দাও, শূন্য, তাহলে শূন্য সমান কি হবে এটা শূন্য, a একে a যুক্ত শূন্য 1 আছে b একে b, এই তো, বা b সমান -a মানে 1 -1 এই তো হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে a মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে এবারে দেখো ইন্টিগ্রেশনটা করব। তোমার ইন্টিগ্রেশনটা কি ছিল না ইন্টিগ্রেশন ছিল, এবারে ইন্টিগ্রেশনটা তুলো x বাই x প্লাস 1 2x প্লাস 1 dx, এটা ছিল ইন্টিগ্রেশন। তাহলে এই ইন্টিগ্রেশনটা সমান কি লিখবো, বা এই এক্সপ্রেশনটা সমান কি লেখা ছিল, দেখবে ছিল a বাই x প্লাস 1 যুক্ত b বাই 2x প্লাস 1, এইটা লেখা ছিল। তাহলে এই a এর জায়গায় লিখতে হবে 1, b এর জায়গায় লিখতে হবে -1, এইটি লিখতে হবে সমান ইন্টিগ্রেশন 1 বাই x প্লাস 1 dx 1 বাই 2x প্লাস 1 dx, এই তো সমান লগ। এবারে ইন্টিগ্রেশন কত সহজ হয়ে গেল দেখো, আগেরটা কি ছিল দ্বিঘাত ফর্ম ছিল, খুবই হতো। তাহলে এটা কি হবে লগ অফ মড x প্লাস 1, এটা এখানে 2 সেট করতে হবে কারণ নিচে ডেরিভেটিভ 2 উপরে 2 নিতে হবে, এখানে হাফ মেরে, তাহলে হাফ অফ লগ 2x প্লাস 1 প্লাস c এইটা। আচ্ছা দেখো বাবু, এইটা তুমি যদি গুণ করে নিতে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আসতো, দ্বিঘাত আর উপরে এক ঘাত, অর্থাৎ নিচের ডেরিভেটিভ উপরে সেট, এইভাবেও তুমি কিন্তু করতে পারতে। তাতে কি হতো সেটাও একটা টেকনিক, এটাও একটা টেকনিক। যদি এই ধরনের আকার থাকে তুমি a বাই b বাই করে এভাবে করতে পারো। তুমি পরের অঙ্কটাও করতে পারো। পরের অঙ্ক আরো একটা দেখো 32, আচ্ছা 33 এরটা মিডল টার্ম ফ্যাক্টর করে দিবে, 33 এরটা আমি করে দেই। 33 এরটা কি আছে x মাইনাস 1 বাই 6x স্কয়ার প্লাস x মাইনাস 1, এই 6x স্কয়ার প্লাস x মাইনাস 1 এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, তাহলে 6 একে 6 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 মাইনাস 2 এইটা সমান 6x স্কয়ার
3x মাইনাস 2x মাইনাস 1, 3x কমন, 2x প্লাস 1, 2x প্লাস 1 সমান 2x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1। তাহলে কি হলো এটা? সমান x মাইনাস 1 বাই 2x প্লাস 1 3x মাইনাস 1। দেখো এইটি, তাহলে নিচে এক ঘাত ফ্যাক্টরে ভাঙা হয়েছে। এরকম থাকলে কি বলছি? a বাই এক ঘাত যুক্ত b বাই এক ঘাত, এইটি a বাই এক ঘাত যুক্ত b বাই এক ঘাত। এবার এই অংশটা এটাকে নিয়ে নাড়ো, 2x প্লাস 1 3x মাইনাস 1 সমান a ইন্টু 3x মাইনাস 1 b ইন্টু 2x প্লাস 1 বাই 2x প্লাস 1। তোমার টার্গেট a b এর মান বের করা, ওইটা বের করতে পারলেই অঙ্কটা সোজা হয়ে যায়। তোমার টার্গেট সবসময় থাকবে a আর b এর মান বের করা। a কে a বা a হচ্ছে ধ্রুবক, b হচ্ছে ধ্রুবক, এটা লিখে দিতে হবে এই জায়গাটা, এইটি। এবারে ইহা অভেদ, মানে x এর তো এটা তো x এর অপেক্ষক, বাম দিকেও যা ডান দিকেও তা অভেদ সমীকরণে রয়েছে, বাম পক্ষেও ডান পক্ষে সমান। তার মানে x এর যা মান এ পাশে বসাতে হবে, ও পাশে বসাতে হবে, যে কোনো মান 1 2 3 0 -1 -2 1 কোটি 2 কোটি 5 কোটি যাই বসাবে, বাম দিকেও যা বসাবে ডান দিকেও তা বসাবে। বসালে a b এর সমীকরণ পাবে। x এর তুমি বুদ্ধি করে x এর এমন মান বসাবে যেন একটু সহজ হয় তোমার ক্যালকুলেশন গুলো। যেমন আমি দেখতে পাচ্ছি x এর মান আমি যদি x এর মান একটা তুমি শূন্য বসিয়ে দাও না, তাতেও হবে। x এর মান একটা শূন্য বসিয়ে দাও, x সমান শূন্য বসিয়ে দাও, শূন্য বসালে এখানে হবে -1, এখানে -a, এখানে b, -a প্লাস b, একটা সমীকরণ পেলাম। আচ্ছা x সমান একটা 1 বসিয়ে দাও, 1 বসালে এই দিকটা শূন্য, 1 - 1 শূন্য, 3 - 1 2a, 2 কে 3b, এই তো এইটা। তাহলে এবারে এই দুজনের অপনয়ন পদ্ধতি করে ফেলি, 2a প্লাস 3b, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, -2a প্লাস 2b সমান -2, আর এখানে 2a প্লাস 3b সমান 0, কেটে গেল। 5b সমান -2, তাহলে 5b সমান -2, b সমান -2 এর 5, b সমান -2 এর 5। তাহলে a সমান কত হবে? তাহলে a সমান হবে 2a সমান -3b, তাহলে সমান -3 ইন্টু মাইনাস প্লাস 2 এর 5, তাহলে a সমান হবে 3 এর 5, এই তো a সমান 3 এর 5। এবারে কি বলেছি? এবার তুলো, অতএব ইন্টিগ্রেশন x মাইনাস 1 বাই 6x স্কয়ার যুক্ত x মাইনাস 1 dx সমান, এটা সমান কি আছে? এই ফ্যাক্টরটা সমান কি লিখতে বলা হয়েছে? a বাই b বাই, তাহলে a বাই ছিল কত? a বাই ছিল কত বলো তো? 3x ফ্যাক্টরাইজ করে কি এসেছিল বলো তো? 6x স্কয়ার প্লাস x মাইনাস 1, ফ্যাক্টরটা কত ছিল? 6x স্কয়ার 3x মাইনাস 2x মাইনাস 1, 3x কমন, 2x প্লাস 1, তাহলে ছিল 3x মাইনাস 1 2x প্লাস 1, 3x মাইনাস 1 a বাই যুক্ত b বাই 2x প্লাস 1, এটা ছিল dx। এবারে a b এর মান তো তোমার কাছে রয়েছে, ওই মানটা বসিয়ে দাও, দিয়ে ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দাও। a হচ্ছে 3 এর 5 ধ্রুবক পদ বাইরে ঢুকে দেই, dx বাই 3x মাইনাস 1। আচ্ছা b এর মান হচ্ছে -2 এর 5 dx বাই 2x প্লাস 1, এই তো এইটি সমান 3 এর এটা কত? 3, নিচে ডেরিভেটিভ কত? 3, তাহলে নিচে ডেরিভেটিভ উপরে থাকতে উপরে রেখে দাও, তাহলে এই 3টাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে 1 এর 5 লগ অফ নিচেরটা, একই রকম এই 2টা ওখানে পাঠিয়ে দাও, তাহলে নিচের ডেরিভেটিভ উপরে রয়ে গেল, তাহলে 1 এর 5 লগ অফ নিচেরটা, এই তো প্লাস এইভাবে। অর্থাৎ নিচে যদি এরভাবে ফ্যাক্টর কিছু থাকে, ফ্যাক্টর কিছু করতে পারি, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন গুলো শুধু ওই বীজগাণিতিক একটা ক্যালকুলেশন করলে অঙ্কগুলো সোজা হয়ে যাবে। এখানে যে 33 34 35 36 সব এই অঙ্ক, সমস্ত এই ধরনের অঙ্ক, কোনো সমস্যা নেই, খুবই সহজভাবে বসে বসে করবে, সহজ করবে, হ্যাঁ খুবই পারবে, সহজভাবেই পারবে। আচ্ছা আরেকটা আকার দেখো, যদি এই ধরনের ইন্টিগ্রেশন থাকে, এই ধরনের ফ্যাক্টর থাকে, উপরে দ্বিঘাত আছে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই,
একঘাতও থাকতে পারে, এটা উপরে দ্বিঘাত থাকতে পারে, একঘাত থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নিচের ফ্যাক্টরটাকে সবসময় লক্ষ্য রাখবে, এইটা যদি থাকি, এইটি নিচে একঘাত, আরেকটা একঘাতের স্কোয়ার, একঘাতের স্কোয়ার মানে একই টার্ম বারে বারে আছে, একঘাতের স্কোয়ার দুবার আছে, এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার। এরকম থাকলে এই ফর্মটাকে কিরকম লিখবে না, কিউ এক্স প্লাস আর বাই এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার এল এক্স প্লাস এম। এটাকে কিভাবে লিখবে না, এ বাই একঘাত এল এক্স প্লাস এম যুক্ত বি বাই দ্বিঘাত এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার। কিন্তু দেখো দ্বিঘাত হলেও এটা কিন্তু একঘাতের স্কোয়ার যুক্ত সি বাই এই যে এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার, এটাকে আরেকবার লিখতে হবে, এ এক্স প্লাস বি একটা টার্ম লিখতে হবে, আরেকটা দুটো টার্ম লিখতে হবে, আর এল এক্স প্লাস এম একবারই রয়েছে, এইটা এ বাই বি বাই সি বাই এরকম। আচ্ছা এইটা একটা গেল, তাহলে কি করলাম দ্বিঘাত। আবার দেখো যদি এরকম আকার থাকে তোমার ওই পি এক্স স্কোয়ার যুক্ত কিউ এক্স প্লাস আর বাই এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি। ফর্মগুলো শিখো ভালো করে, ফর্ম বা আকারগুলো শিখো। এইটা থাকে এল এক্স প্লাস এম ডিএক্স। তাহলে এই ধরনের আকার থাকলে কি করবে, উপরে এক্স যুক্ত পদ থাকবে, নাও থাকতে পারে, সমস্যা কিছু না, উপরে এক্স যুক্ত পদ নাও থাকতে পারে, দ্বিঘাত টার্ম অবধি নাও থাকতে পারে। আচ্ছা নিচে দ্বিঘাত আছে, দেখো এটা কিন্তু ফ্যাক্টর করা নেই, দ্বিঘাত ফ্যাক্টর করা যায় না, আর এটা একঘাত। এই ধরনের থাকলে কি করবে, এই দ্বিঘাতটাকে লিখতে হবে এইরকম, এ এক্স প্লাস বি বাই এ এক্স স্কোয়ার যুক্ত বি এক্স প্লাস সি যুক্ত সি বাই এল এক্স প্লাস এম। দেখো এটা কিন্তু ফ্যাক্টর করা যায়নি, কিন্তু দ্বিঘাত। এইটা দ্বিঘাত, দ্বিঘাত কখন হবে, সূত্রে ফেলে দিলে এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলে দ্বিঘাত। কিন্তু একঘাতের হোল স্কোয়ার তাকে এরকম লিখতে হবে, দ্বিঘাত আরেকটা একঘাত ধ্রুবক পদ বাই। কিন্তু এটা দ্বিঘাত ফ্যাক্টর করা যায়নি, তাহলে কিন্তু এটা এরকম করতে হবে, এ এক্স প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইগুলো এখানে তিনটে এই আকার, এই তিনটে বীজগাণিতিক আকার, এই তিনটে বীজগাণিতিক আকারে এই অঙ্কগুলি দৌড়াবে তোমার ওই 31 থেকে 55 অবধি। আমি তথাপি এইগুলো একটু করে দিই। এইগুলো যেমন এই ফর্মটা এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার তুমি দেখতে পেয়ে যাচ্ছ এই জায়গাটাতে আছে। তোমার ওই 48 এরটা দেখো না, ওই তো 48 রয়েছে, 48 তুমি পেয়ে যাবে 48। আচ্ছা তোমার ওই এই ফর্মটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই ফর্মটা তুমি পেয়ে যাচ্ছ লাস্টের অঙ্ক 55 পেয়ে যাচ্ছ, 55 পেয়ে যাবে, তারপর 53 পেয়ে যাবে। তাহলে আমি এই ধরনের ফর্মের একটা দুটো অঙ্ক করে দিচ্ছি। এটা দেখো 48 ইন্টিগ্রেশন আছে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এইটা দেখো উপরে এক্স যুক্ত পদ নেই, প্লেন আছে, এক ধ্রুবক পদ আছে, তাতেও কোনো সমস্যা নেই। তুমি শুধু নিচেরটা দেখো, নিচেরটা দেখো, নিচের খানা দেখে নাও। তাহলে দেখো এইটা দেখো দ্বিঘাত, এটা দ্বিঘাতে যে মাথায় 2 আছে, কিন্তু এক্স প্লাস 1 এর স্কোয়ার আছে, তাহলে মানে একঘাতের স্কোয়ার রয়েছে, আর এটা প্লেন একঘাত। তাহলে কি হবে, এ বাই এক্স যুক্ত বি বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যুক্ত সি বাই এক্স প্লাস 1। এই তো কোনো সমস্যা নেই। তার মানে এইটাকে একবার দ্বিঘাত একটা লিখতে হবে, আর একটা একঘাত আকারে লিখতে হবে। এইটি দিয়ে এইটি যোগ বিয়োগ করো, নিচে লসাগু কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারই হবে, লসাগু হবে, কারণ এটার থেকে একঘাত বড় থাকলো, ফলে এইটাই লসাগু হয়। এবার এখানে কি হবে, এ ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বি ইন্টু এক্স প্লাস সি ইন্টু এটা কি হচ্ছে, একটা কেটে গেল, এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। নিচের লসাগু দুজনের কেটে গেল, তাহলে 1 সমান এ ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বি ইন্টু এক্স সি ইন্টু এক্স এক্স প্লাস 1। তাহলে ইহা অভেদ, অভেদ হওয়ার ফলে এক্স এর এমন মান সেট করো বা চুজ করো যেন এগুলো খুব সহজ পায়, সহজে মান পেয়ে যায়। আমি এক্স এর মান আমি 0 দিলাম, 0 দেওয়ার ফলে এটা কি হলো, এই পাশে তো এক্স টার্ম নেই, তাহলে 1 সমান এই 0 দেওয়ার ফলে 1 স্কোয়ার 1 হবে, 1 এ মানে এ, এইটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, তার মানে এর মান 1 পেয়ে গেলাম। আচ্ছা এক্স সমান তুমি মাইনাস 1 দাও, মাইনাস 1 দিলে 1 সমান মাইনাস 1 1 0 হয়ে গেল, থাকবে শুধু মাইনাস, এটা বি, এটাও 0 হয়ে গেল, মাইনাস 1 1 0 হয়ে গেল, সিটারও 0, তাহলে বি সমান হয়ে গেল মাইনাস 1, এ 1 বি মাইনাস 1। আচ্ছা আরেকটা তুমি এক্স সমান 1 দিয়ে দাও,
এক দিয়ে দাও, তাহলে এক সমান বাম পক্ষে এক সমান এক যুক্ত এক, দুই, দুই স্কোয়ার 4a প্লাস 1b, আর এটা 1 2c। এই তো এবারে কি হবে, এবার মান বসে দাও, এক সমান এর মান 1, 4 একে 4, b এর মান -1 2c, তাহলে 2c সমান তাহলে কত হবে, এটা 3 এই পাশে গেলে -2, c সমান -180 হলো। এবারে ইন্টিগ্রেশন তুলে নাও, তাহলে ইন্টিগ্রেশন 1/x + 1² ইনটু dx 80 সমান কি, এটা সমান এইটা লিখেছিলাম ইন্টিগ্রেশন 80 লিখেছিলাম হোল dx, এইটা সমান এইটা লিখেছিলে, তাহলে ওইটি তুলে দেওয়া হলো, এই তো হোল dx সমান আলাদা আলাদা করে দাও, এর মান 1 বাই ইন্টিগ্রেশন যুক্ত b বাই b মানে -1 বাইরে ফিকে দাও, যুক্ত c বাই c মানে কত -1 বাইরে ফিকে দাও। এই সব সময় লগ অফ নিচের অপেক্ষক, দেখো কত সোজা ইন্টিগ্রেশন গুলো, লগ অফ x মড দিয়ে লিখবে সব সময়। আচ্ছা এটা স্কয়ার আছে, তাহলে কি হবে, স্কয়ার আছে সেই ইন্টিগ্রেশনের প্রথম অনুশীলনে যেটা পড়ে এসেছিলাম, স্কয়ার থাকে কিন্তু এখানে এক ঘাত আছে, তাহলে x টু দি পাওয়ার n শর্ট এটা উপরে উঠবে, এই দুইটা উপরে হলে কত হবে -2 মানে x প্লাস 1 এ -2 প্লাস 1/-2 প্লাস 1 80, আর এটার লগ অফ নিচেরটা প্লাস c। এই তো খুব সোজা, খুব সোজা, এইগুলো এতটাই সোজা যে খুব সহজভাবে তুমি করতে পারবে। এগুলো একটু বুঝে নিলে সহজ সহজ অঙ্ক ভাবে ধরে কি কি বলতে চাইছি ঠিক করতে পারবে। তাহলে এইটা গেল, দেখো এক ঘাতের উপর বর্গ ফর্ম বা দ্বিঘাত, তাহলে এরকম এটা কিউব যদি থাকতো কিউব, এটা যদি x + 1 এর হোল কিউব থাকতো, ভাঙাটা কিরকম করতে, তাহলে x + 1 এর হোল কিউব, x + 1 এর স্কয়ার প্লাস d বাই x + 1, এইভাবে ভাঙাতো। তখন a বাই x, b বাই c বাই d বাই 3 ঘাত 2 ঘাত 1 ঘাত, লসাগু কিন্তু সেই 3 ঘাতই হবে, এইটা আর কি, এইভাবে তখন করতে হতো। আচ্ছা একটা দ্বিঘাত টার্ম দেখি, একটা 55 যে অঙ্কটা আছে, দেখো 55 অঙ্কটা দেখো, 55টাতে পরিষ্কার বুঝে যাচ্ছে কি আছে, x বাই x - 1 x² + 4, তাহলে এটা ফ্যাক্টর করা যায়নি কিন্তু দ্বিঘাত টার্ম, তাহলে ওটাকে কি লিখবে ax + b বাই দ্বিঘাত টার্ম যুক্ত c বাই ধ্রুবক পদ b তো রয়েছে c বাই x - 1 এক ঘাত টার্ম। এই তাহলে এটা বিয়োগ যোগ বিয়োগ দাও, এটা বিয়োগ দিলে কত হবে, ax + b x - 1 c ইনটু x² + 4, এইটা নিচের লসাগু কেটে গেছে সেটা লিখলাম না। ইহা অভেদ, মান বের করে নিতে হবে a b এর, তাহলে x সমান একবার 1 বসাও, 1 বসালে 1 সমান এখানে 0 হয়ে গেল, এখানে কত হবে 1 1² 1 4 একে 5c, তাহলে c সমান 1 এর 5। আচ্ছা x সমান তুমি যে 0 বসে দাও 0, তাহলে 0 সমান এটা 0 হয়ে গেল, এই 0 0 তাহলে b রইল, এটা 0 তাহলে -1 তাহলে -b, এটা 0 তাহলে 4c, তাহলে b সমান হয়ে গেল 4 গুণিত 1 এর 5 মানে 4 এর 5, b এর মান পেয়ে গেলাম। আচ্ছা x সমান -1 একটা বসিয়ে দাও, -1 ওই 0 1 -1 2 এরকম মানে খুব সহজ সহজ মান বসাবে, যেগুলোতে দেখবে এগুলোতে কিছু কিছু ফ্যাক্টর, যেমন দেখো 1 বসাতে দেখো এইটা 0 হয়ে গেছে কিন্তু এইটা রয়েছে, এইরকম কিছু মান দেখে শুনে বসাবে, তাহলে ক্যালকুলেশন গুলো সোজা হবে। তাহলে -1 সমান এখানে -1 তো কত হবে, তাহলে -a + b, এখানে -1 তার মানে -2 সামনে লেখো, আর -1² মানে 1 4 একে 5c, এই তো 5c, তাহলে বা এবার এখানে মান বসিয়ে দাও, -1 সমান -2a মাইনাসে প্লাস 2a -2b, b এর মান 4 দুগুণে 8 এর 5 5c, 5 5 কেটে গেল 1, এইটা তাহলে 2a সমান হচ্ছে তাহলে কত হচ্ছে 8 এর 5 -2, 5 দুগুণে 10 -2 এর 5, তাহলে 2 2 কেটে গেল, a সমান -1 এর 5, এইটি a সমান -1 এর 5। এবার এখানে ইন্টিগ্রেশনের এই জায়গাটা তুলে দাও, ইন্টিগ্রেশনের এই জায়গাটা তুলে দাও, কোনো সমস্যা নেই। তাহলে কিভাবে হবে, তাহলে ইন্টিগ্রেশন এইটা dx সমান এইটা ছিল হোল dx, এইটি সমান এর মান বসিয়ে দাও, এর মান কত বসানো হয়েছে -1 এর 5,
1 এর 5 x, b এর মান হচ্ছে 4 এর 5 x স্কয়ার প্লাস 4, আর c এর মান হচ্ছে যে 1 এর 5। আলাদা আলাদা করে দাও ইন্টিগ্রেশন, 1 এর 5 x মাইনাস 1 dx, এইটি সমান। এখান থেকে 1 এর 5 কমন নাও, মাইনাস 1 এর 5 কমন নাও, মাইনাস 1 এর 5 কমন নিলে কত হবে x মাইনাস 4 x স্কয়ার প্লাস 4। এখানে 1 এর 5 কমন বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন হবে লগ অফ নিচেরটা। আচ্ছা এখানে কত আছে বলো, দ্বিঘাত, x স্কয়ার প্লাস 4 দ্বিঘাত আছে, তাহলে এটা আলাদা আলাদা করে দাও। মাইনাসে মাইনাসে প্লাস 4 এর 5 1 বাই x স্কয়ার প্লাস 4 dx 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 যুক্ত 1 এর 5 লগ অফ মড x মাইনাস 1। তাহলে এর ডেরিভেটিভ কত, 2। তাহলে নিচে 10 সেট করে 2, তাহলে 10 লগ অফ নিচেরটা আর যুক্ত 4 এর 5। এটা দেখো x স্কয়ার যুক্ত 2 স্কয়ার, x স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে a স্কয়ার। তাহলে 1 বাই a মানে 2 tan ইনভার্স x বাই a প্লাস 1 এর 5 লগ অফ x মাইনাস 1 প্লাস c। এইভাবে তাহলে এইগুলো হচ্ছে কয়েকটা আকার, এইভাবে দেখানো হলো বা শেখানো হলো। তোমরা ওই 31 থেকে 55 এই অঙ্কগুলো করবে। আর এখানে দীর্ঘ উত্তর ধর্মিত কয়েকটা টেকনিক রয়েছে, মানে ওই টেকনিকেরই রয়েছে। তুমি ওই 21, 22, 23, 24, 25, 26 এই ধরনের অঙ্কগুলো, 27, 28, 29, 30 এই ধরনের অঙ্কগুলো রয়েছে, তোমরা করবে। আপাতত আজকের এই টেকনিক গেল। এখানে অনেকগুলোই ফর্ম বা আকার রয়েছে, আমি ত্রিকোণমিতিক ফর্ম নিয়ে নেক্সট ডেটে বা নেক্সট সেশনে আসবো। আজকে আপাতত এইটাই থাকলো। কারো কোনো সমস্যা হলে অবশ্যই বাবা আমাকে জানিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আদারওয়াইজ আমার ওই ইনবক্সে তোমরা করবে, মেসেজ করবে, তাহলে আমি বুঝতে পারবো। তোমরা ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে বাবু, তোমরা ভালো থেকো।